প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা করব ক্লাস 8 এর ত্রৈরাশিক পদ্ধতিতে 10.2 কোষে দেখি 10.2 দাগের 7 অঙ্ক। চলো অঙ্ক ভালো করে পড়ে নেই। গোপালনগরে একটি তাঁতের কারখানায় 14 জন তাঁতি 12 দিনে 210টি শাড়ি বুনতে পারেন। পুজোর সময় 10 দিনের মধ্যে 300 খানি শাড়ি বুনতে গেলে 300টি শাড়ি যোগান দেওয়ার অর্ডার এলো। সময় মতো সেই শাড়ি যোগান দিতে হলে আর কতজন তাঁতি নিয়োগ করতে হবে? ব্যাপকতর ত্রৈরাশিক পদ্ধতিতে হিসেব করে লিখি। মানে বুঝিনি, গোপালনগর একটা গ্রামের নাম, সেখানে তাঁত কারখানা আছে যেখানে কাপড় বোনা হয়। আমার 14 জন তাঁতি 12 দিনে 210 খানা শাড়ি বুনতে পারেন। এবার বলেছে যে পুজোর সময় 10 দিনের মধ্যে আমাকে, কিন্তু এটা আমি অন্য রং করে দিই, আমাকে 10 দিনের মধ্যে 300 খানা শাড়ি বুনতে হবে। যোগান দেওয়ার অর্ডার মানে যোগান দেওয়ার অর্ডার এলো, তার মানে হচ্ছে যে অর্ডার পাও না তুমি, যখন তোমাকে বলে হেই তুমি কি 10 দিনের মধ্যে আমাকে 300 খানা শাড়ি ডেলিভার করতে পারবে, দিতে পারবে, সেটাকে বলে যোগান দেওয়া বা অর্ডার এলো। তাহলে এখানে আমাকে যেটা করতে হবে, যেটা বের করতে হবে যে তাহলে আমার কতজন তাঁতি লাগবে। আরেকটা কথা এখানে দেখবে, আরো কতজন। এই যে আরো কতজনটা, এটা গুরুত্বপূর্ণ কথা। আরো কতজন মানে যে তাঁতি আছে তার থেকে আরো কতজন তাঁতি লাগবে। যদি আমার ধরো 12 জন তাঁতি আছেন, এবার যদি আমাকে ওটা 20 জন লাগে, তাহলে আমাকে আরো 8 জন, মানে 20 - 8, তাহলে 8 উত্তর হবে, 20 উত্তর হবে না। এইখানে এই কথাগুলো গুরুত্বপূর্ণ। আরো কতজন তাঁতি নিয়োগ করতে হবে। চলো অঙ্কটা করে নিই। প্রথমে আমরা করব কি, এটার মধ্যে ত্রৈরাশিক মানে হচ্ছে 3টে রাশির রিলেশনশিপ, 3টে রাশির রুল। দুটো রাশি থেকে আমার সম্পর্ক বের করে তৃতীয় রাশি বের করব, বা তৃতীয় রাশি দেওয়া থাকলে চতুর্থ রাশি বের করব। ঠিক আছে, এবার আমি কি বলি অঙ্কতে, প্রথমে আমি 12 দিনে আমি জানি 14 খানা শাড়ি, 14 জন তাঁতি, 12 দিনে 14 জন তাঁতি। কেন লেখাটা হচ্ছে না আমার, আমি একটু অন্য কালি করে নিই, নীল কালি করে নিই এটা। আচ্ছা, হ্যাঁ, 12 দিনে 14 জন তাঁতি লাগে কখানা শাড়ি বুনতে? 210 খানা। এখানে আমি তাহলে দেখছি যে 10 দিনে যদি আমার ওই 210 খানা শাড়ি বুনতে হয়, তাহলে কত তাঁতি লাগবে সেটা আমি কিন্তু ধরলাম, জানি না, এক্স। এবার দেখো, যদি শাড়ির সংখ্যা না পাল্টায়, মানে 210ই যদি থাকে যেটা আগে ছিল, 210 খানা যদি শাড়ি বুনতে হতো, আর দিন যদি আমি বাড়িয়ে দিই, তাহলে কি হবে? অনেক দিনে শাড়িগুলো বুনতে হবে, তাহলে কি হবে? তাঁতির সংখ্যা কম হলে চলবে। তাহলে বলছি যে যদি শাড়ির সংখ্যা অপরিবর্তিত থাকে, তবে দিন বাড়লে তাঁতির সংখ্যা কমে এবং দিন কমলে তাঁতির সংখ্যা বাড়ে। যদি অল্প দিনে করতে হয়, তাহলে বেশি তাঁতির সংখ্যা লাগবে, তাঁতির সংখ্যা বাড়বে। সুতরাং দিন ও তাঁতির সংখ্যা ব্যস্তানুপাত। ব্যস্তানুপাত মানে হচ্ছে, এটা হচ্ছে যখন তুমি সমানুপাত করতে যাবে, সেটাকে অনুপাতটা সমান লিখবে, তখন আমাকে এই ব্যস্ত অনুপাত মানে হচ্ছে এটাকে 1/14 আর এটাকে 1/x এর সঙ্গে সমানুপাত হবে, সেটাকে বলে ব্যস্ত অনুপাত বা বিপরীত অনুপাত। দেখো, তাই করেছি আমি। 12:10, তুমি এদিকের অনুপাত নিলে, তাহলে এদিকের অনুপাত কি হবে? 14:x হওয়া উচিত ছিল যদি এরা সরল সমানুপাতিক হতো, কিন্তু এখানে যদি ব্যস্ত অনুপাতিক, সেই জন্য 1/14 1/x। এবার 12 আর x এর অনুপাত, তার মানে 12x এর ভগ্নাংশ, 12:10, এদিকে হলো 1/14 আর এখানে হলো নিচে 1/x। তুমি এটাকে কাটাকুটি করো, 6 দুগুণে 12, 5 দুগুণে 10, তাহলে 6/5। আর এখানে হচ্ছে x, এটা যদি উল্টে যায় তাহলে x/14, তাহলে 5x, এখানে কোনাকুনি গুণ করো, ইকুয়াল টু 14 × 6, তাহলে x সমান 14 × 6, 84/5। দুদিকে 5 দিয়ে ভাগ করে দাও। ঠিক আছে, তাহলে তুমি এদিকে x থাকলো, এটা কেটে যায়, x থাকলো এদিকে, আর এদিকে 84/5। প্রথম ধাপে আমি দেখলাম যে দিনটা আমি মিলিয়ে নিলাম। কার সঙ্গে মিলিয়ে নিলাম? এই যে এখানে যত দিনে করতে হবে, এইখানে যদি 14 জন তাঁতি 12 জনের জায়গায় যে 10 দিন করতো, এটা যদি আমি 10 করি, এটা আমি 10 লিখতে
হতো, তাহলে কতগুলো শাড়ি বুনতো সেটা বের করলাম, সেটা আমি বের করে নিয়েছি প্রথম ধাপে। তাহলে আমি এই নাম্বারটা পরিবর্তন করে নিলাম 10 দিন যদি হতো। এবার দেখো এইখানে যেখানে বের করতে বলছে দিন দুটো সমান হয়ে গেছে, এই যে দিন আর দিন মিলিয়ে নিলাম, তাহলে কি হবে, শুধু পরিবর্তন হবে যেটা শাড়ির সংখ্যা বা তাঁতির সংখ্যা, সেটা ডিপেন্ড করছে যে কতজন তাঁতি আমি কাজ করাচ্ছি আর কতজন শাড়ি বুনছি। তাহলে 14 জন তাঁতি 10 দিনে আমার কতজন শাড়ি কতগুলো শাড়ি বুনেছে প্রথম ধাপ থেকে পেয়ে গেলাম। এবার সেইটা নিয়ে আমি বের করব যে 300 খানা যদি শাড়ি হতো তাহলে কত দিনে করবে সেটা জানি না, সেটা এক্স ধরে নিয়েছি। আর 210 খানা শাড়ি আমার 14/5 তাঁতি বের করেছেন, মানে বুনেছেন। তাহলে এবার আমাকে শাড়ি আর তাঁতির সংখ্যা, এই দুটো রাশির মধ্যে সম্পর্কটা কি দেখতে হবে। দেখো শাড়ির সংখ্যা যদি বাড়ে তাহলে কি হবে, বেশি তাঁতি লাগবে, তাঁতির সংখ্যা বাড়বে। আর শাড়ি যদি অল্প বুনতে হয় তাহলে কি হবে, তাঁতির সংখ্যা কমবে। তাহলে এটা বাড়লে বাড়ে, কমলে কমে, সুতরাং এরা সরল সমানুপাত। খুব সহজ, সরল সমানুপাত মানে এই দুটো রেশিও বা অনুপাত, এই দুটো রেশিও সমান হবে। তাহলে 210:300 সমান বা 84/5:x, এটা হচ্ছে সরল সমানুপাতের চিহ্ন। বা তুমি লিখতে পারো ভগ্নাংশ হিসাবে 210/300 সমান 84/5 ÷ x। এবার নিচে x এর নিচে ধরো এখানে 1 আছে, যখন এটা তুমি উল্টে দেবে ভগ্নাংশের ভাগ, তখন এটা নিচে এক্সটা চলে আসবে, 1/x হবে, 5x নিচে হলো, 84 উপরে থাকলো। এদিকে তুমি কাটাকাটি করো, এখানে 7 দিয়ে কাটা করো, 3 দিয়ে কাটো, 3 7 21, 3 10 30। এবার তুমি এটা বজ্র গুণন করো বা কোনাকুনি গুণ করো, তাহলে 5 7 35 বা 7 গুণ 5x সমান 84 × 10 বা x সমান 84 × 10/35 বা 24। তুমি এখানে কাটাকাটি করে দেখে নাও, এখানে 5 7 35, এখানে 84 × 10। আচ্ছা, প্রথমে তুমি 5 দিয়ে কাটলে 2 হয়, এখানে 5 দিয়ে কাটলে 7 হয়, আর 7 12 84, 12 × 24। তাহলে দেখো আমাকে 24 জন তাঁতি দরকার, কিন্তু কোশ্চেন বলছে আরো কতজন, আরো, তাহলে আরো কতজন, আমার থাকবে 10 জন। বোঝা গেল। এবার এই অঙ্কটা আমি একটু ঐকিক নিয়মে করি, যদি পরীক্ষার সময় বলা না থাকে যে ত্রৈরাসিক পদ্ধতিতে করো, বা ধরো অবজেক্টিভ কোশ্চেন দেওয়া আছে সেখানে কোনো পদ্ধতির কথা উল্লেখ নেই, সেখানে অনেক সময় ঐকিক নিয়মে করলে তাড়াতাড়ি হয়, কিন্তু মেথডটা একই। 12 দিনে 210টি শাড়ি, 14 জন তাঁতি লাগে। তাহলে এক দিনে কি হবে, দিন কমে গেল, তাঁতির সংখ্যা বাড়বে, তাহলে 14 × 12, এটা গুণ। একদিনে একটা শাড়ি যদি হয় তাহলে কি হবে, কম তাঁতির সংখ্যা লাগবে, 210 দিয়ে ভাগ হবে। আর 10 দিন যদি একদিনের জায়গায় 10 দিন হয় তাহলে দেখো দিন বেড়ে গেল, তাহলে মানে তাঁতির সংখ্যা কম লাগবে, তাহলে 10 দিয়ে ভাগ হবে। আর যদি 10 দিন থাকে, এটা একটা থেকে যদি 300 খানা শাড়ি বুনতে হয় তাহলে আমার 300 দিয়ে গুণ হবে। এবার তুমি একইভাবে কাটাকাটি করো, দেখবে এটা 24 হচ্ছে। তাহলে আগে ছিল তাঁতির সংখ্যা 14, এখন হলো 24, তাহলে আরো 10 জন তাঁতি লাগবে। আশা করি বুঝতে পেরেছো। আমার চ্যানেলের নাম লার্ন উইথ মহিউদ্দিন। আমি প্রায় রেকর্ডিং করে থাকি, বেল আইকন অন করতে ভুলবে না, আর অবশ্যই সাবস্ক্রাইব করবে। কোনো মন্তব্য থাকলে অবশ্যই জানাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।